এদিকে পটুয়াখালীর রাঙাবালিতে নিখোঁজের নিজ বাড়ির রান্নাঘরের বারান্দা থেকে এক স্কুল ছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হয়নি, তবে পুলিশ জানিয়েছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে ওই শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। শুক্রবার বিকেল থেকে 11 বছর বয়সী আয়েশাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা জানান তারা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। নিখোঁজ হয়েছে নাকি শুক্রবার বিকেলে নাকি ওরে পায় না, কিন্তু আমি তো জানি না এইসব কথা। কোনো জায়গায় নিউজ পাওয়া যায় নাই। তারপর আমরা বলছি যে তোরা ঘরের ভিতর তদন্তকার বিশ্রা, কোনো জায়গায় কোনো খোঁজ পাসনি। রোববার বেলা 11টার দিকে রাঙাবালী উপজেলার সদর ইউনিয়নের মাঝনেতা এলাকায় তাদের বসতবাড়ির রান্নাঘরের বারান্দায় রাখা একটি বস্তার ভেতর থেকে আয়েশার মরদেহ উদ্ধার করা হয়। 11টার দিকে 27 জন পুলিশেরা তাহলে খুঁজছে। এখন জুতাও পাওয়া গেছে, কিন্তু এতদিন তো ওই সমস্ত লাশ এতদিন কোনো খবরই আসলে না, পাইছিলাম না। বাজারে বুজারে রাত দিন 24 ঘন্টা ঘুরতে আসি গ্রামে গ্রামে। নিহত আয়েশা 3 বোন ও 1 ভাইয়ের মধ্যে সবার ছোট। সে রাঙাবালী সালেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীতে পড়ত। তার বাবা বাবুল পেদা পেশায় দিনমজুর। মা আসমতারা দীর্ঘ বছর ধরে সৌদি আরবে প্রবাসী। অনেক ভালো বোঝেন, মায়ের অনেক ভদ্র সন্তোষী লোক, কেউ কোনো ঝগড়া বিবাদ করতে না, নিরিবিলি মেয়েরা শান্ত আসলে। পুলিশ জানায় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশের প্রাথমিক ধারণা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমরা সুরতল প্রস্তুত করেছি, আমাদের টিম কাজ করছে। মামলা রুজু প্রক্রিয়াধীন, তদন্ত শেষে আমরা বিস্তারিত জানতে পারবো ঘটনার সাথে কারা কিভাবে জড়িত। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের মাতম শুরু হয়। উৎসুক জনতা ভিড় করে বাবুল পেদার বাড়িতে। কামরুল হাসান, 71, রাঙাবালী, পটুয়াখালী। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী কামরুল হাসান আমাদের সাথে যুক্ত হচ্ছেন। কামরুল হাসান, অবশেষে 2 দিন পর নিজ বাড়ির রান্নাঘরের বারান্দা থেকে স্কুল ছাত্রীর বস্তাবন্দি মরদেহ পাওয়া গেল। পুলিশ কি বলছে? জি রয়েল, চাঞ্চল্যকর আয়েশা হত্যাকাণ্ডের এই ঘটনাটি পরিকল্পিত এমনটি পুলিশ বলছে, এবং প্রথমে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়, পরে গুমের উদ্দেশ্যে তাকে বস্তাবন্দি করে ঘরের সংলগ্ন একটি রান্নাঘরের বারান্দায় তাকে কিন্তু রাখা হয়। পরে সেখান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে। লাশটি আজকে পটুয়াখালীতে ময়নাতদন্ত শেষে তার নিজ বাড়িতে নিয়ে আসা হবে, এমনটি কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ আরো বলছে এই ঘটনাটি তারা উদ্ঘাটনের জন্য প্রায় শেষ পর্যায়ে গোয়েন্দা নজরদারি, সেই সঙ্গে প্রযুক্তি ব্যবহার করে সকল ধরনের তথ্যপত্র সংগ্রহ করে তারা কিন্তু ইতিমধ্যে এই ঘটনাটি উদ্ঘাটনের শেষ পর্যায়ে পৌঁছেছে। হয়তো সন্ধ্যা নাগাদ আমরা পরবর্তী আপডেট পুলিশের কাছ থেকে জানতে পারবো। এই বিষয়ে আমি একটু সরাসরি কথা বলার চেষ্টা করব। রাঙাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছ থেকেই জানতে চাইবো এই ঘটনায় এখন পর্যন্ত কি ক্লু পেয়েছেন এবং সবশেষ পরিস্থিতি কি এবং সবশেষ কি আপডেট জানতে পেরেছেন। এটা একটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ড এবং পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদের শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য আমাদের পুলিশের একাধিক টিম কাজ করছে। আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আমরা পুরোপুরি তথ্যপত্র পাওয়ার পরে আপনাদের ডেকে ব্রিফিং এর মাধ্যমে সবাইকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা অনেকটা অগ্রগতি পেয়েছি, খুব তাড়াতাড়ি আমরা সফলতা আপনাদের সামনে তুলে ধরতে পারবো ইনশাল্লাহ। কোনো ক্লু পেয়েছেন কিনা এখন পর্যন্ত? হ্যাঁ, আমরা তদন্ত প্রায় আমাদের শেষ পর্যায়ে। খুব দ্রুত সময়ের ভিতর আমরা রহস্য উদ্ঘাটন করতে পারবো, এবং তদন্ত তো একটা লম্বা প্রসেস, সেটা আরো বেশি সময় লাগবে ইনশাল্লাহ। অপরাধী কি এখন পর্যন্ত চিহ্নিত করা গেছে কিনা? শেষ প্রান্তে, আমরা তদন্তর একেবারে শেষ প্রান্তে। খুব দ্রুত সময়ের ভিতর আমরা শনাক্ত করে আপনাদের ব্রিফিং এর মাধ্যমে জানিয়ে দিব। জি রয়েল, এখন পর্যন্ত এই ঘটনায় মামলা দায়ের হয়নি, তবে এজাহার প্রাপ্তি সাপেক্ষে মামলা গ্রহণ করা। ধন্যবাদ কামরুল হাসান। খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী কামরুল হাসান যুক্ত ছিলেন। পটুয়াখালীর রাঙাবালিতে নিখোঁজের 2 দিন পর নিজ বাড়ির রান্নাঘরের বারান্দা থেকে এক স্কুল ছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই বিষয়ে আমরা সর্বশেষ তথ্য জানছিলাম তার কাছ থেকে।